হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা ম্যাথমেটিক্সের নতুন একটা টপিক স্টার্ট করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিস মিন্স অসমতা, অর্থাৎ যেটা সমান না। ইকুয়ালিটি মানে সমতা, আর ইনইকুয়ালিটিস মানে হচ্ছে অসমতা। এতদিন পর্যন্ত যতগুলো ইকুয়েশন আমরা সলভ করেছি, সবগুলো ইকুয়েশনেই সমতা ছিল, অর্থাৎ ইকুয়ালিটিকে বেস করে আমরা ইকুয়েশন বিল্ড আপ করেছি। আজকের টপিকে আমরা জানার চেষ্টা করব ইনইকুয়ালিটি। যদি একটা সমীকরণ সমতা না হয়, অসমতা হয়, সেই সমীকরণকে আমরা কিভাবে সমাধান করব, সেই বিষয়টাই আমরা আজকে জানার চেষ্টা করব। ইনইকুয়ালিটিস থেকে অবশ্যই যে কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন থাকবে, অ্যাট লিস্ট 2টা কোশ্চেন হলেও থাকবে এই ইনইকুয়ালিটিস থেকে। ইনইকুয়ালিটিস অনেক সোজা, বাট ইনইকুয়ালিটিসের বেসিকটা খুব ভালোভাবে জানা না থাকলে আমরা অনেক সময় ইনইকুয়ালিটিস ভুল করতে পারি। তাই ইনইকুয়ালিটিস সম্পর্কে আমাদের বেসিক জানা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক জানার পূর্বে আমি অবশ্যই রেকমেন্ড করব, ইনইকুয়ালিটিস শেখার পূর্বে আমাদের যেই জিনিসগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে সেটা হচ্ছে হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার অ্যান্ড রিয়েল নাম্বার। আমি একদম প্রথম ক্লাসে এই নাম্বার সম্পর্কে খুব ভালোভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সো যারা ইনইকুয়ালিটিস স্টার্ট করবেন এবং এই নাম্বার সম্পর্কে যাদের আইডিয়া কম, তারা অবশ্যই আমার প্রথম ক্লাসটা দেখে নেবেন এবং নাম্বার সম্পর্কে আইডিয়া নিয়ে নেবেন। দেন ইনইকুয়ালিটি স্টার্ট করলে খুব ভালো করা যাবে। এরপরেই আমরা জানার চেষ্টা করব স্ট্রেট লাইন, একটা সংখ্যা রেখা কীভাবে ড্র করে এবং সংখ্যা রেখা থেকে কিভাবে আমরা বোঝার চেষ্টা করব মানগুলোকে, এবং আরও জানার চেষ্টা করব অসমতা কীভাবে আমরা সমাধান করব এই ইনইকুয়ালিটিস বেসিকে। ফার্স্টে আমরা ট্রাই করি একটা সংখ্যা রেখা দিয়ে কিভাবে সংখ্যা রেখা আমরা ড্র করছি। একটা স্ট্রেট লাইন, এই লাইনের এই মাঝ বরাবর যদি আমি 0কে নেই এবং এই অংশকে আমি যদি রেখার কয়েকটা দাগটা নিই 1 2 3 4 এবং এই অংশকে আমরা দিলাম -1 -2 -3 -4, অর্থাৎ আমরা 0-র এই সাইডটাকে পজিটিভ এবং এই সাইডটাকে নেগেটিভ ধরছি এবং 0কে আমরা নিউট্রাল ধরছি। তার মানে এই সংখ্যা রেখার এই অংশটা হচ্ছে পজিটিভ, এই অংশটা হচ্ছে নেগেটিভ, তাই না? যদি আমাকে বলা হয় এইরকম, যদি বলা হয় -1 ইজ গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন 2, এই কথাটার মানে কি? এই কথাটা বোঝার আগে আমরা বুঝে নেই ইকুয়ালিটি মানে হচ্ছে এইটা মানে হচ্ছে ইকুয়াল, অর্থাৎ এই জায়গায় যদি 0 হয় অবশ্যই এর অপর পাশে 0 হতে হবে, তাহলেই আমরা এই ইকুয়ালটা লিখতে পারবো 0 = 0। বাট ইনইকুয়ালিটিস মিন্স হচ্ছে ইজ গ্রেটার দেন অর ইজ লেস দেন, অর্থাৎ আইদার সেটা 0-র থেকে বড় হবে অথবা 0-র থেকে ছোট হবে, আইদার এটা 0-র থেকে ছোট হবে অথবা 0-র থেকে বড় হবে। তার মানে আমরা কি করলাম, এই দুইটা সাইন ইজ গ্রেটার দেন অ্যান্ড ইজ লেস দেন, এই দুইটা সাইন দ্বারা আমরা ইনইকুয়ালিটিসকে এক্সপ্রেস বা প্রকাশ করার চেষ্টা করব বা প্রকাশ করব। সো এইবার যদি আমরা এই ইকুয়েশনটা দেখি, তাহলে আমরা এই সংখ্যা রেখাটা সম্পর্কে আরও ক্লিয়ার আইডিয়া নিতে পারবো। ফার্স্টে আমরা বলতেছি -1 এই সংখ্যা রেখার কোথায়? এই জায়গাটায়। তারপর বললাম আমরা 2 কোথায়? এই জায়গাটায়। এখন আমরা বললাম -1 থেকে কি x বড় এবং 2 থেকে x ছোট। তার মানে x এর যদি আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, বলে দিই যদি x হচ্ছে একটা রিয়েল নাম্বার, অথবা যদি বলে দিই x হচ্ছে একটা ইন্টিজার। যদি x একটা রিয়েল নাম্বার হয়, আমরা রিয়েল নাম্বার কি কি সেটা জানি, অবশ্যই জানি। আমি আবারও বলতেছি, ফার্স্ট লেকচার থেকে রিয়েল নাম্বার, তারপর হচ্ছে ইন্টিজার, হোল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার সম্পর্কে ভালোভাবে আইডিয়া নিয়ে নেন।
এবার আমরা বলতে পারি যে এই x এর মান কি কি হবে। x এর মান এই 1 থেকে স্টার্ট করে এই 2 এর মাঝখানে যতগুলা মান আছে বা যাই আছে না কেন সবগুলাই হচ্ছে x এর মান। অর্থাৎ x এর মান কখনোই -1 হতে পারবে না। -1 এর থেকে বড় কি 0, দ্যাট মিন্স সে 0 হতে পারবে, কখনোই 2 হতে পারবে না। 2 এর থেকে ছোট কি 1, তার মানে 1 হতে পারবে। তার মানে এই x এর মানটা কত হইতে পারে, 1 হইতে পারে। এই যে আমি যে ইকুয়েশনটা লিখলাম, কিভাবে আমরা x এর মানটা বের করছি সেটা তো বুঝলাম, এবং কিভাবে সংখ্যা রেখার মাধ্যমে আমরা x এর মানটাকে ইমাজিন করতে পারতেছি। এই জিনিসটা হচ্ছে বেসিক, এই জিনিসটা হচ্ছে কনসেপ্ট, যেটা আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এই কনসেপ্টটা বুঝলে ইনইকুয়ালিটিস থেকে যত ম্যাথসই আসুক না কেন আমি সমাধান করতে পারবো। এবার বলতে চাই হচ্ছে ইনইকুয়ালিটিস যখনই স্টার্ট করি না কেন তখনই যেটা হয় সেটা হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দেয়। কি ধরনের কন্ডিশন থাকতে পারে সেটা হচ্ছে বলেই দিবে ওরা, যেই মানটা চাইবে x এর মানটা, যেই মানটা বের করতে বলবে সেটা ওরা বলে দিবে। আইদার সেটা রিয়েল নাম্বার হইতে পারে, অর সেটা ইন্টিজার হইতে পারে, অর সেটা হোল নাম্বার হইতে পারে, হোয়াটএভার যাই হোক না কেন সেটা ওই কন্ডিশনে বলে দেবে। কন্ডিশনে বলে দেওয়ার পর আমরা যখন এরকম হয়, যদি বলে যে x এরকম, তার মানে x কি রিয়েল নাম্বারের অন্তর্গত। দেন যদি বলে 0 ইজ গ্রেটার দেন x ইজ গ্রেটার দেন 5, দ্যাট মিন্স এই x এর মানটা 0 থেকে বড়, 5 থেকে ছোট। এই অবস্থানে যা আছে সবগুলা x এর মান, তার মানে এই x এর মানের যাই হোক না কেন 1 2 3 4 সবগুলাই কিন্তু রিয়েল নাম্বার। সো এই জিনিসগুলোই আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। এবার আমরা একটু ইকুয়েশন কীভাবে সলভ করে সেই জিনিসটা একটু দেখি। ফার্স্টে আমরা একটা ইকুয়েশন লিখি, ঠিক আছে? সেটা লিখলেই আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো ইকুয়েশন কীভাবে সলভ করে। আমরা লিখলাম x - 2 ইজ গ্রেটার দেন ইজ লেস দেন 5, ঠিক আছে? x - 2 ইজ লেস দেন 5, 5 থেকে x - 2 ছোট, তাই না? এই হচ্ছে একটা কি ইনইকুয়ালিটিস, অর্থাৎ অসমতা। এই অসমতাটাকে আমরা কিভাবে সমাধান করব? ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব, আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে আমরা যেটা করব, উভয় পক্ষ থেকে +2 করে দেব, তাহলে কিন্তু x এর মানটা বের হয়ে যায়। x - 2 + 2 ইজ লেস দেন 5 + 2, দ্যাট মিন্স x is less than 7, 7 এর থেকে x কি ছোট, তাই না? তার মানে x এর মান, মাইন্ডেড, 7 এর থেকে যত ছোট মান আছে সবই কিন্তু x এর মান হইতে পারে। -1 -5 -20 -100 অ্যান্ড ইভেন অসীম পর্যন্ত। অর্থাৎ x7 থেকে যত ছোট মান আছে সব কি x এর মান, যদি না কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা থাকে তাহলে আমরা বলবো সবগুলা x এর মান যেটা 7 থেকে ছোট। কিন্তু কখনোই x এর মান 7 এর সমান হতে পারবে না, কখনোই x এর মান কি 7 এর সমান হতে পারবে না, বিকজ অফ দ্যাট x ইজ লেস দেন 7, 7 থেকে ছোট। এই জিনিসগুলো আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। কিভাবে আমরা এডিশন করলাম, অ্যাড করলাম, জাস্ট উভয় পক্ষে +2 করে দিয়ে এই জায়গাটাকে আমরা রিমুভ করে দিলাম, এখানে 7 করে দিলাম। অথবা আমরা ইকুয়েশনে যেভাবে করি 2 কে ওই সাইডে নিয়ে গেলে প্লাস হয়ে যায়, সেভাবে আমরা করতে পারি, বাট এইটা হচ্ছে সুইটেবল ফরম্যাট। আমরা যদি মাইনাস করতাম, লাইক এটা যদি প্লাস থাকতো তখন আমরা কি করতাম, সাবট্রাক্ট করতাম। অর্থাৎ এইটা প্লাস, এইখান থেকে আমরা কি করতাম, মাইনাস করে দিতাম, এইখান থেকে আমরা মাইনাস করে দিতাম, তাহলে রেজাল্ট আসতো কি x ইজ লেস দেন 3, x এর মান 3 থেকে ছোট। এইভাবে আমরা কি করতে পারি, একটা ইকুয়েশনের একটা ইনইকুয়ালিটিসের সাবট্রাক্ট অ্যান্ড অ্যাডিশন করতে পারি। যদি আমরা ডিভাইড আর মাল্টিপল করি, ডিভাইড করলে সিম্পল, নিচে আমরা 2 দিয়ে ভাগ করে দিতাম, এইভাবে ভাগ করে আমরা ডিভাইড করে ফেলতে পারতাম খুব সিম্পলি। যেভাবে আমরা ইকুয়েশনে করেছি ঠিক ওইভাবেই আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। এবার যদি আমরা মাল্টিপল করতাম, সিম্পল 2 সাইড থেকে মাল্টিপল করে দিতাম। কিন্তু আরও একটা বিষয় আমাদের জানতে হবে, ইন সাম কেসেস আমরা যদি মাল্টিপলের সময় মাইনাস ইউজ করি তখন কিন্তু আমাদের সাইন চেঞ্জ হয়ে যেতে পারে।
কেন সাইন চেঞ্জ হবে সেই বিষয়টা একটু দেখি। যেই আমরা সংখ্যা রেখা এঁকেছিলাম 0, -1, -2, -3, 1, 2, 3, তাই না? এটাই ছিল কিন্তু আমাদের সংখ্যা রেখা। এখন আমরা বললাম যে x - 2 ইজ লেস দেন 7, সরি, অথবা 7 বা 5 যাই বলি না কেন, এটা বললাম, ঠিক আছে। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে মাইনাস মাল্টিপল করি, অর্থাৎ এই জায়গায় এবং এই জায়গায় মাইনাস মাল্টিপল করি, তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে সেটা কি হবে? মাইনাস x - 2 ইজ গ্রেটার দেন -7। কেন চেঞ্জ হয়ে গেল? তার কারণ হচ্ছে সিম্পল। এই মাইনাসকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি তাহলে সেটা প্লাস হয়ে গেল, আর এই প্লাসকে মাইনাস দিয়ে গুণ করলে সেটা মাইনাস হয়ে গেল। আমরা অবশ্যই জানি -1 কি +1 থেকে ছোট। দ্যাট মিন্স বোঝাই যাচ্ছে -7 থেকে এই জিনিসটা অবশ্যই কি হবে? বড় হবে। তার কারণ হচ্ছে +1 -1 থেকে বড়। কেন? আমরা মাইনাসের সাথে যদি মাইনাস গুণ করি সেটা প্লাস হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে? প্লাসের সাথে মাইনাস গুণ করলে সেটা মাইনাস হয়ে যাচ্ছে, আমরা জানি। দ্যাটস ওয়াই আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এবং সাইন চেঞ্জ হয়ে গেলে এর মানও কি? বড় হয়ে যাবে, কারণ মাইনাসের সাথে মাইনাস যোগ করলে প্লাস হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝলাম। যখন আমরা মাইনাস মাল্টিপল করব তখন অবশ্যই আমাদের সাইন চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আমরা ম্যাথ সলভ করার সময় অনেক সময় আমাদের এরকম মাইনাস চিহ্ন আসতে পারে, তখন আমরা অনেকেই কী করব? সাইনটা চেঞ্জ করব না। দ্যাটস ওয়াই আমরা কী করব? রং করব। আরেকটা বিষয়, -1 বড় না -2 বড়? অবভিয়াসলি -1 বড়। অবভিয়াসলি কি? -2 এর থেকে -1 বড়। ইভেন -20 থেকেও -1 বড়, -100 থেকেও -1 বড়। দ্যাট মিন্স -1 কি? সবসময় যত বড় মাইনাস থাকুক না কেন তার থেকে -1ই বড়। এই কারণেও আমরা যখন কোনো কিছুকে মাইনাস দ্বারা মাল্টিপল করব এই ধরনের ইনইকুয়ালিটিসকে, তখনও সেটা কি হয়ে যাবে? সাইন চেঞ্জ হয়ে যাবে, কারণ -2 এর থেকে -3 ছোট, -3 থেকে -2 অবশ্যই বড়। সো কেন সাইন চেঞ্জ হবে সেই জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝলাম, এবং কিভাবে ইকুয়েশনের মাল্টিপল, ডিভাইড, সাবস্ট্রাক্ট অ্যান্ড অ্যাড করে সেই জিনিসটা আমরা দেখলাম। স্ট্রেট লাইন কিভাবে বের করে বা কিভাবে আমরা স্ট্রেট লাইন আঁকবো সেটা আমরা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় এইরকম থাকতে পারে, লাইক equal is greater than or equal is less than, যেমন -1 is greater than equal x is greater than equal, sorry, -1 is less than equal x, x is less than equal 5। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে x এর মানটা কত হইতে পারবে। x এর মানটা এই -1 হইতে পারবে, 0 হইতে পারবে, 1 হইতে পারবে, 2 হইতে পারবে, 3 হইতে পারবে, 4 হইতে পারবে, 5 হইতে পারবে। কেন? কারণ হচ্ছে এখানে বলেই দিয়েছে -1 কি? x এর সমান অথবা x এর থেকে ছোট। -1 কি? x এর সমান হইতে হবে অথবা x এর থেকে ছোট হইতে হবে, অর্থাৎ x এর মানটা -1 হইতে হবে অথবা -1 থেকে বড় হবে। -1 হইতে পারবে অথবা -1 থেকেও x এর মানটা কি হবে? বড় হবে, এবং 5 এরও সমান হবে অথবা 5 এর থেকে ছোট হবে। এই কথাটাই বলছে গ্রেটার দেন ইকুয়াল অর লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল অর লেস দেন ইকুয়াল। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। অনেক সময় আমাদের এইরকম থাকবে, যদি গ্রেটার দেন ইকুয়াল অ্যান্ড লেস দেন ইকুয়াল থাকে তখন আমাদের স্ট্রেট লাইন বা সংখ্যা রেখাটা কিভাবে কাজ করবে সেটা আমরা একটু দেখি। যেমন এইটাই যদি আমরা দেখি, -1 is greater than equal x is greater than equal 5। সো এবার যদি আমরা সংখ্যা রেখাটা আঁকি 0, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার যদি আমরা সংখ্যা রেখাটা আঁকি তাহলে x এর মান কি হবে? 1 to 5, 1 -1 কিন্তু ইনক্লুডেড x এর মান, এবং 5ও ইনক্লুডেড। দ্যাটস ওয়াই এইটা তো হবে, আমরা এটাকে কি করে দিব? ফিল আপ করে দিব, কারণ বলে দিব -1 এবং 5ও কি x এর মান ইনক্লুডেড। দিস ইজ দ্য কনসেপ্ট।
দিস ইজ দ্য বেসিক। এই বিষয়গুলো যদি খুব ভালোভাবে বুঝতে পারি, কন্ডিশন, যে কন্ডিশনটা এই ইনইকুয়ালিটিসে দেওয়া হবে, সেই কন্ডিশনটা মাথায় নিয়ে এক্সের মান কতগুলো হইতে পারে সেই জিনিসটা যদি মাথায় রাখতে পারি, তাহলে খুব সহজেই আমরা ইনইকুয়ালিটিস সলভ করতে পারবো, খুব সহজেই। কারণ ইকুয়েশন যেভাবে সলভ করে ইনইকুয়ালিটিস সেম ওইভাবেই সলভ করে, বাট আমাদের এক্সের যে কন্ডিশন বা যেই জিনিসটা দেওয়া থাকবে সেটা একটু মাথায় রেখে এক্সের মান অনেকগুলা হইতে পারে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং সবশেষ সেটা হচ্ছে, যদি এক্সামে ইনইকুয়ালিটিস থেকে টাফ কোশ্চেন করে তাহলে ডেসক্রিপটিভ ম্যাথ আসতে পারে, অর্থাৎ রিটেন অর্থাৎ লেখা আকৃতি ম্যাথস আসতে পারে। ন্যাচারালি ইকুয়েশন দেওয়া থাকে সেটাই সলভ করে আমরা ইনইকুয়ালিটিসের মান বের করি। বাট যদি আমাদের লেন্দি কোনো ম্যাথস দেওয়া থাকে তখন কিন্তু আমাদের পড়ে পড়ে সেইখান থেকে ইকুয়েশন বিল্ড আপ করতে হবে, দেন ওইটাকে সলভ করতে হবে। আমরা চেষ্টা করব বেশ কিছু ম্যাথসের সাথে সাথে এরকম ডেসক্রিপটিভ বেশ কিছু ম্যাথসও সলভ করার, যাতে আমরা খুব সহজেই ইনইকুয়ালিটিস সম্পর্কে ধারণা নিতে পারি এবং পরীক্ষা আসলে অবশ্যই অ্যান্সার করতে পারি। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।